কলকাতা ফুটবল লিগে আজ খেলতে নেমেছিল ইস্ট বেঙ্গল দল। সেখানে ইস্ট বেঙ্গলের কী রেজাল্ট হলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গল এবার মাঝমাঠের একজন বিদেশি খেলোয়াড়কে সাইন করাতে চলেছে, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডতে পড়ে গেল গ্রুপ বিতে, সেখানে তারা কাদের সঙ্গে খেলবে তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে একজন ভারতীয় খেলোয়াড় ইউরোপের একটি ক্লাবে সাইন করে দিল। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি, ইস্ট বেঙ্গল আজ খেলতে নেমেছিল সিএফএল এর সুপার 6-এর ম্যাচ খেলতে। এটা ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ, আর এই ম্যাচে ইস্ট বেঙ্গল দল তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড কলকাতা এসসিকে, যেখানে ইস্ট বেঙ্গলের হয়ে 3টি গোল করে। সবার প্রথম গোলটি করে নাসিব রহমান, তারপরে দ্বিতীয় গোলটি করে পিবি বিষ্ণু, আর 3 নম্বর গোলটি করে গুইতে। এছাড়া আজকে আরও একটি ম্যাচ ছিল যেখানে ডায়মন্ড হারবার এফসি মুখোমুখি হয়েছিল সুরুচি সঙ্গের সঙ্গে, আর এইখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা 4-0 গোলে জয়লাভ করেছে। এবার এই ডায়মন্ড হারবার এফসি আর ইস্ট বেঙ্গল তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে 14 সেপ্টেম্বর মানে রবিবার দিনকে, আর এই ম্যাচটি হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। এর পরের যে আপডেটটি দেবো, ভারতীয় অনেক খেলোয়াড় এইবার ইউরোপের একটি দেশ স্লোভেনিয়া সেখানকার ক্লাবগুলো সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন ক্লাবগুলোতে যোগদান করছে। তাদের মধ্যে একজন নতুন খেলোয়াড় কিন্তু সংযোজন হয়েছে, যেখানে যে আপডেট বেরিয়ে আসছে বেঙ্গালুরু এফসি একজন রিজার্ভ দলের একজন খেলোয়াড় যিনি লাস্ট ইয়ার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলেছিলেন, সেই খেলোয়াড়টি ট্রায়ালের মাধ্যমে সুযোগ পেয়েছেন স্লোভেনিয়ার একটি দ্বিতীয় ডিভিশন ক্লাবটির নাম এনকে ব্রিনিয়ে গোসুপোলিয়েতে। এই ক্লাবটিতে সাইন করে দিয়েছে এই খেলোয়াড়, যার নাম দিবিজ সুরাপানিনি। এর সঙ্গে কর্ণাটকের আরও একজন খেলোয়াড় সপ্তাহ দুয়েক আগে কিন্তু এই ক্লাবেই যোগদান করে, যার নাম হৃদয়া জৈন। এই খেলোয়াড়টি দিল্লি এফসিতে হয়ে লাস্ট ইয়ার আই লিগ খেলেছিলেন, সেখানে ভালো পারফরমেন্সও করেছিল। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে যদি আমরা দেখি, অনেক ভারতীয় ফুটবলার তারা কিন্তু ইউরোপের এই স্লোভেনিয়ার সেকেন্ড ডিভিশন বলো ফার্স্ট ডিভিশনের ক্লাবগুলোতে যোগদান করছে। যেমন সোমকুমার, যিনি একটা সময় কেরালা ব্লাস্টারের হয়ে আইএসএলের ম্যাচ খেলেছিলেন, তিনি কেরালা ব্লাস্টার ছেড়ে স্লোভেনিয়ার ফার্স্ট ডিভিশনের একটি ক্লাব আছে এনকে র্যাডমোলিয়ে, সেই ক্লাবে তিনি সাইন করে। বাট এই মুহূর্তে তিনি সেই ক্লাব লোনে তাদের দেশেরই দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাব আছে এনডি স্লোভান লুবালানেতে সে লোনে পাঠানো হয়েছে। মানে নামগুলো একটু জটিল আছে, তাই উচ্চারণে প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি পোল্যান্ডে বা এই স্লোভেনিয়ার এখানকার ভাষাটা একটু অন্যরকম হয়। আর এর সঙ্গে কিন্তু কয়েকদিন আগে আমরা অনূর্ধ্ব 19 একজন লাজং এফসির খেলোয়াড় যার নাম ইয়েভান বেঞ্জামিন, এই খেলোয়াড়টিও কিন্তু এই স্লোভেনিয়ার একটি ডিভিশনে যোগদান দিয়েছে। তো বলা যেতেই পারে অনেক ভারতীয় খেলোয়াড়রা কিন্তু এইবার এই স্লোভেনিয়ার সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনের ক্লাবগুলোতে যোগদান করছে। আর এই খেলোয়াড়দের উপর কিন্তু আমাদের অনেক প্রত্যাশা থাকবে, তারা যদি নিজেদের ওখানে গিয়ে প্রমাণ করতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই দেশ থেকে আরও ভারতীয় খেলোয়াড়দের উপরে নজর পড়বে, সেখানে আরও ভারতীয় খেলোয়াড় ইউরোপের যাওয়ার কিন্তু একটা চান্স পাবে। সেক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের মান অনেকটাই হয়তো ভবিষ্যতে বাড়তে পারে। এর পরের যে আপডেট দেবো, ইস্ট বেঙ্গল মহিলা ফুটবলের আপডেট। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের মহিলা ফুটবল দলের এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ড্র হয়ে গেছে, যেখানে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল গ্রুপ বিতে পড়েছে, আর তাদের সঙ্গে পড়েছে চাইনিজ ক্লাব ওয়ান জিয়াংদা, তার সঙ্গে একজন ইরানের ক্লাব আছে যে ক্লাবটির নাম বাম খাতুন এফসি। এছাড়া উজবেকিস্তানের একটি দল রয়েছে এফসি নাসাব। এই 3টে দলের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল খেলতে চলেছে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপের ম্যাচগুলো। আর ইস্ট বেঙ্গল যেই গ্রুপ বিতে পড়েছে এই সমস্ত ম্যাচগুলো কিন্তু চায়নাতে হবে, আর এই ম্যাচগুলো হবে নভেম্বর মাস থেকে, চলবে 2026 মার্চ অবধি। এরপরে যে শেষ যে খবরটি দেবো, ইস্ট বেঙ্গল দল এবার একজন ফরেনার রিক্রুটমেন্ট করতে চলেছে। মার্কাস মারহুলোর একটা টুইট থেকে কিন্তু এই রিপোর্টটা বাইরে বেরিয়ে এসেছে, যেখানে মার্কাস জানাচ্ছে ইস্ট বেঙ্গল দল কর্নার সিল্টের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করেছে। একজন স্কটিশ খেলোয়াড়, লাস্ট ইয়ার তিনি খেলেছেন চেন্নাই এফসিতে, 2023 থেকে 2025 সাল অবধি তিনি চেন্নাই এফসির হয়ে খেলেছেন, সেখানে 43খানা ম্যাচে 4খানা গোল করেছেন। এই 28 বছর বয়সী স্কটিশ খেলোয়াড়। এছাড়া তিনি তার নিজের দেশ স্কটল্যান্ডের নাম করা ক্লাব মাদারওয়েলেও কিন্তু তিনি খেলেছেন। আর এই খেলোয়াড়টি বর্তমানে ফ্রি খেলোয়াড়, তো ইস্ট বেঙ্গলকে সাইন করতে কোনো অসুবিধা হবে না। আর এই খেলোয়াড়টির সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। আর যখন মার্কাস যখন এই কথাটা বলেছে, তার মানে ভালোভাবেই ইস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু এই খেলোয়াড়ের লিঙ্ক আছে। তো সেক্ষেত্রে এই খেলোয়াড় যদি ইস্ট বেঙ্গলে যোগদান করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের বিদেশি ব্রিগেডটা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে।